হ্যালো, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পেনিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো যে আজকে সারাদিন আমি কি কি করছি। দেখো, ওর বাবা বাইরে গাড়ি বার করছে, বুঝতে পেরেছে যে এসে গেছে কাছ থেকে। ওই জন্য রিয়াকশান দেখো কীরকম বোঝে। ও কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে, মেন গেট আমাদের বন্ধ, তাও বুঝতে পেরে গেছে যে পাপা এসছে। খাট থেকে নিজেই নামবার চেষ্টা করছে। পাপা এসছে পেনি, পাপা এসে গেছে, মনে হচ্ছে পাপা এসছে। যাও তো দেখি, নিজে নিজে যাও, দৌড়ে যাও দেখি, পাপা এসে গেছে। যাও, বুঝে তো গেছো পাপা এসে গেছে, যাও দেখি নিজে নিজে দৌড়ে যাও দেখি। যেতে পারবে? দৌড়ে যেতে পারবে? ভয় পাচ্ছে নামতে, পারে নামতে, তাও মাঝে মাঝে ভুলে যায় কীভাবে নামতে হয়। পড়ে যাবি, থাক এখানে বসো, বাবা ঘরে আসবে। ঠিক আছে চলো, নিয়ে যাচ্ছি। এবার নিজেই নামবে, এই দেখো, ওই দেখো দৌড়াচ্ছে। চল দরজা খুলে দেবো, চলো চলো দরজা খুলে দেবো, চলো দরজা খুলে দিই। কি গো, এসছো? দেখো, দুষ্টু পেনিকে খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে, দুষ্টুমি করেছে তাই জন্যে। এখন ওখান থেকে বেরাবে বলে দাঁড়িয়ে আছে বাইরে। ওর পাপা খাচ্ছিল, খাবার না ছিনিয়ে নেওয়ার জন্য দুষ্টুমি করছিল, ওই জন্য খাঁচায় তুলে দিয়েছে। এবার খুলে দাও, খুলে দাও এবার। এবার দুষ্টুমি কেন দাওনি আমাকে, তুমি খেলে যে আমাকে কেন দাওনি? তো চলবে না বাইরের খাবার পেনি, তোমার বাইরের খাবার চলবে না। চলবে? ওই দেখো বিছনা এসে শুকছে। এখন বাজে 11টা, তো এখন ঘুমাতে যাচ্ছি। আর একজন দেখো জেগে এখনো বসে আছে আর কি, কেননা সেও খাটে ওঠার প্ল্যান করছে। সেই কারণে দেখো খাঁচার মধ্যে জেগে বসে আছে, খাটে ওঠার প্ল্যান করছে, এখানে ঘুমাবে বলে। চোখে ঘুম, কিন্তু তাও জেগে বসে আছে যে কখন মা বাবা আমাকে খাটে তুলবে। 11টা বাজতে যায় তাও জেগে আছে আমাদের জন্য। কি রে, খাটে উঠবি? ওই দেখো শুনছে, খাটে উঠবি, খাটে শুবি, বিছানায় শুবি, বিছানায় শোবে। তো চলো, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। দেখো তোমাদের পেনি সোনা ঘুম থেকে উঠে বসে আছে। ঘুম হয়ে গেছে পেনি তোমার? তুমি নিচে কেন নামছো? শুয়ে পড়ো বাবা, এখন উঠতে হবে না, ঠান্ডা না, ঠান্ডা এখন উঠতে হবে না, শুয়ে পড়ো। উঠতে হবে না এখন, শুয়ে পড়ো। এখন 7টা বাজে, শুয়ে পড়ো, একটু পরে উঠবে। শুয়ে পড়ো পুকা। ও পাপা এখন কাজে বেরোবে, ওই জন্য উঠে দাঁড়িয়ে আছে। শুয়ে পড়ো সোনা, শুয়ে পড়ো, চলো। এত কেন দুষ্টুমি করছো পেনি? ও পেনি, এদিকে আসো, শুয়ে পড়ি চলো। শুয়ে পড়েছো তুমি? ও পেনি, তুমি শুয়ে পড়েছো সোনা? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে আর একটু শুয়ে পড়ি আমরা, তারপর উঠে ঘরের কাজ শুরু করতে হবে। এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে এই যে বিছনা কাতার কি অবস্থা, বমিও করে ফেলেছে পেনি। মনে হয় আজকে বেনির শরীরটা একটু খারাপ হয়েছে, কালকে উল্টোপাল্টা খেয়েছিল। এই দেখো বিছানার মধ্যে, চলো ওগুলো পরিষ্কার করে ফেলি। আর আজকে আমার মা আসবে, তো দেখা যাক সারাদিন কি রান্না রান্না করি। আর এই যে এখন বসে আছে বমি টমি করে, চলো। তো দেখো এখানে ফাইনালি বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কেননা আজকে মা আসবে আমার। তো সেই কারণে আমি বললাম যে তোমাদের একটু রান্নাবাড়াও আছে, আর এখানে তাড়াতাড়ি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম। একটু অগোছালো অবস্থা আছে, এই সাইডটা একটু গোছাতে হবে। আর বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে বসে আছে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো মেশিনটা চালিয়ে দিয়েছি, কারণ অনেক কাঁচা ছিল, সেই কারণে হচ্ছে কাঁচাগুলো, হয়ে গেলে মেলতে যেতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার দেখো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি,
ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার চিকেন স্যুপ বসিয়েছি পেনি। সকাল সকাল আজকে ওকে স্যুপই করে দেবো, কারণ বমি করেছে একটু সকালবেলা, সে কারণে স্যুপই খাক আজকে, আর অন্য কিছু দেবো না। স্যুপ বসিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে ঘরের কাজগুলো করতে থাকি। জামা কাপড় কেচে মেলে দিয়েছি, পুরো একদম ওই মাথা থেকে শুরু হয়েছে, কত কাঁচা দেখো, এখনো বাকি আছে ওই দিকে দেখানো। দেখো কত কিছু কাঁচা হয়েছে এদিকে, প্রচুর পরিমাণ কাঁচা, প্রচুর পরিমাণে। চলো পেনি কি আর কি করে করে মারা হোগি, আর কি করে করে, আর কি করে করে কুতু 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 কুতু। কি হয়েছে, তুই আমার সাথে ঝগড়া করছিস কেন? এত রেগে আছিস কেন তুই আজকে? এত রেগে আছো কেন তুমি আজকে আমার উপর? তুমি এত রেগে আছো কেন? সকাল থেকে আমি রেগে আছি বলে আমি রেগে থাকবো না? তুমি সকালবেলা বমি করেছো, করে আমার কাজ বাড়িয়েছো, উল্টোপাল্টা জিনিসে মুখ দাও কেন যে বমি হয়? কেন মুখ দাও? খাওয়ার পরে কালকে কি করেছে জানো, আমরা রাত্রেবেলা তোমার দাদা বাইরে থেকে খাবার এনেছিল, খেয়ে ময়লার প্যাকেটে ফেলেছি, গিয়ে দেখি কিছুক্ষণ পরে মুখে করে কি একটা নিয়ে আসছে, তারপর দেখি ময়লার প্যাকেট থেকে মুখ ঢুকিয়ে আর ওই খাবার বার করে নিয়ে এসছে হাড়গোড়। এইরকম হ্যাংলা হয়ে গেছে, ওকে আমি এত খাওয়াই তাও হ্যাংলা হয়ে গেছে। ওর মানুষের খাবার চাই, ওর নিজের খাবার ওর পছন্দ হচ্ছে না, এখন দেখো এখানে এসছে ঝগড়া করতে, এবার লজ্জা পেয়ে গেছে। এই পাপা ঢুকে গেছে, পেনি রিয়াকশন লিজারা শুরু হয়ে গেছে, পাপা চলে এসছে পেনির, কখন থেকে দাঁড়িয়ে আছে দেখো না, কি মজা কি মজা, লাফালাফি শুরু হবে, এবার শুরু হবে লাফালাফি, এবার ওদিকে দৌড়ে গেছে দরজার ওদিকে, যাও 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 যাও, পাপা এসে গেছে, পাপা এসে গেছে, পাপা এসে গেছে, বাবা লাফালাফি দেখো, দরজা দিয়ে ঢুকবে না, দরজার সামনে দাঁড়িয়ে, ও বাবা বাবা বাবা, ও বাবা ও বাবা, পাপা এসে গেছে, কি মস্তি, ও মা কত কথা বলবে, সকাল থেকে কি কি করেছে, কি কি হয়েছে। দেখো পেনির দিদা এসেছে, আর এদিকে পেনির রিয়াকশন, পেনিকে জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ পেনি লাফালাফি করছে, হ্যাঁ এই ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো। আরে দিম্মা কি কি নিয়ে এসছো, ব্যাগ সার্চ করবে বলে, পেনি কি এক্সাইটেড, ও দিম্মা এসছে না ওই জন্য। পেনি দিম্মা বিস্কুট এনেছে, আসো আসো আসো, দিম্মা বিস্কুট এনেছে, এই যে বিস্কুট এনেছে আর মোয়া এনেছে, এদিকে আসো, বিক্কু এনেছে, মোয়া এনেছে, মোয়া তো দেওয়া যাবে না, আগে বাবাকে জিজ্ঞেস করে, মোয়া না মা, মোয়া তো আগে বাবাকে জিজ্ঞেস করে তবে দিতে হবে যে তোমাকে দেওয়া যাবে কি না, ঠিক আছে? বিস্কুটটা একটা দিই, হ্যাঁ খাওয়ার জন্য পেনি কি এক্সাইটেড, পেনি কি এক্সাইটেড। তো দেখো মা এসছে আমার জন্য গিফট নিয়ে এসছে, আমি বারণ করি যে কিছু আনতে হবে না, তাও নিয়ে আসবে। এ দেখো এই সোয়েটারটা নিয়ে এসছে, আর এই চাদরটা নিয়ে এসছে গায়ে দেওয়া রেড কালারের, আর সৌভিকের জন্য নিয়ে এসছে এই পার্সটা, এর মধ্যে একটা পার্স আছে, পার্সটা আজকে কি সুন্দর দৃশ্য, দিম্মা শুয়ে আছে আর দিম্মার পাশে নাতি বসে পাহারা দিচ্ছে, আর মাঝে মাঝে গিয়ে দিম্মাকে ডিস্টার্ব করছে, ওদিকে দিম্মা তো ভয়ে জড়সড় হয়ে শুয়ে আছে যে নাতি এসে আমাকে কামড়ে না নেয়, হ্যাঁ ও কামড়াবে না, চেটে দেয় একটু একটু করে, ওই দেখো নিজেকে এখন আদর করছে কি সুন্দর। পেনি দিম্মা ভালো, দিম্মা ভালো, দিম্মা ভালো, ভালো দিম্মা, তোমার জন্য গিফট এনেছে দিম্মা, এনেছে কি বিক্কু এনেছে না দিম্মা, বিক্কু এনেছে না, ওই দেখো হ্যাঁ বলছে, দিম্মা বিক্কু এনেছে, মাথা নাচছে দেখেছো, দিম্মা বিক্কু এনেছে পেনির জন্যে, তাই তো লক্ষ্মী ছেলে। তো দেখো এখন বিকেল 5:30 মতন বাজে, তো দেখো মাঝের যে নতুন সোয়েটারটা দিয়েছে ওটা পরেছি আজকে, এই যে কেমন লাগছে তোমরা বলবে। আর ওই যে ওইদিকে দেখো দুষ্টু হেঁটে চলে বেড়াচ্ছে, আর মায়ের জন্য চলো এখন একটু চা করব, তো এই কারণে। তো দেখো এখানে মায়ের চা রেডি হয়ে গেছে, তো দিয়ে আসি,
আর এখানে দুষ্টু এই যে হেঁটে চলে বেড়াচ্ছে। দাঁড়া, গরম চা আছে, চলো দিম্মাকে চা দিয়ে দিই। মাম্মা এখানে জামা কাপড়গুলো গুছিয়ে আমাকে একটু হেল্প করে দিয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার আগে। এ নাও ধরো মা চাটা, ওইদিকে রাখো মা, হ্যাংলা নালে ফেলে দেবে। দেখো এদিকে দিম্মা জামা কাপড় গুছিয়ে হেল্প করে দিচ্ছে, আর ও এখানে লক্ষ্য রাখছে যে মা যদি কিছু নিয়ে চলে যায়। এত দুষ্টু, ও খালি নেবে, কাউকে দেবে না। দেখো পেনি এখানে দাঁড়িয়ে আছে, ওকে জালটা দিয়ে আটকে দিয়েছি, কেননা ওই মা এখন চলে যাচ্ছে। তো সেই কারণে দেখো ওর মনটা এবার খারাপ, দিম্মা চলে যাচ্ছে, বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে, বাবাও কাজে চলে গেছে, সেই কারণে তো এখানে দাঁড়িয়ে আছে। ওইখানে ওই ঘরে গিয়ে মা রেডি হচ্ছে, কেননা নাহলে এ তো লাফালাফি করবে, একদমই মাকে দাঁড়াতে দেবে না, কিছু করতে দেবে না, সেই কারণে এখন দেখো মন খারাপ করে যেন দাঁড়িয়ে আছে দিম্মা চলে যাবে বলে। হ্যাঁ, আজকেও ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।